বনগাঁর রথের মেলায় শিশু শ্রমে মলিন এক শৈশবের চিত্র ধরা পড়ল চিত্র সাংবাদিকের ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি দেখে পুরপ্রধান ছুটলেন রাধারানীর বাড়ি। মনে পড়ে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাসের সেই রাধারানীর কথা। উপন্যাসটি রথযাত্রার সময়কালে পটভূমিতে রচিত। গল্পটি মাহেশের রথযাত্রার প্রেক্ষাপটে লিখেছিলেন লেখক। এবারের প্রেক্ষাপট বনগাঁ রথযাত্রা, তবে এবার কোনো লেখক নন, একজন চিত্র সাংবাদিক তার ক্যামেরায় একটি ক্লিকে তুলে ধরেছেন রাধারানীর কথা, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শিশু শ্রমে মলিন হয়ে যাওয়া এক শৈশব ধরা পড়ল বনগাঁর রথের মেলায়। বয়স মাত্র 7 বছর। এই বয়সে আর 5টা মেয়ের হাতে থাকে খেলনা, পড়ার বই। বাবা মায়ের কাছে আবদার জুড়ে রথের মেলায় যাওয়াটাই দস্তুর। রথের মেলা থেকে পাঁপড় জিলিপি খাওয়ার পাশাপাশি বায়না ধরে রকমারি হাতের চুড়ি কিনে দেওয়ার। কিন্তু এর বিপরীতে পথে হাঁটতে দেখা গেল মাত্র 7 বছরের মেয়েটিকে। তার হাতে খেলনা নেই জিলিপিও। তার পরিবর্তে বনগাঁর রথের মেলায় ঘুরে ঘুরে বাদাম আর ঝুরি ভাজা বিক্রি করতে দেখা গেল 7 বছরের ওই শৈশবকে। রথের মেলায় হাজারো ভিড়ে শিশু শ্রমের এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছে বনগাঁ পুরসভার চেয়ারম্যান। রবিবার উত্তর 24 পরগনার বনগাঁর দেবগড়ের বাড়িতে গিয়ে নাবালিকার হাতে পুতুল উপহার দিয়ে তার পড়াশোনার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। শুক্রবার গোটা রাজ্যে সর্বত্রই ছিল রথযাত্রার উন্মাদনা। বনগাঁ শহরেও এর ব্যতিক্রম ছিল না। ভবানীপুরে গৌরীয় মঠ থেকে শিমুলতলার গৌরীয় মঠ পর্যন্ত ছিল রথের পরিক্রমা। রথের ভিড়ে শহর জুড়ে ছিল হাজারো মানুষের ভিড়। আর সেই ভিড়ে খালি পায়ে সাদার উপরে কালো ফুটি ফুটি জামা পরে বনগাঁর কোট রোড ও বিচালি হাটা সংলগ্ন রাস্তায় ঘুরে ঘুরে বাদাম ঝুরি ভাজা বিক্রি করছিল বনগাঁর 11 নম্বর ওয়ার্ডের দেবগড়ের একেবারে প্রান্তিক পরিবারের মাত্র 7 বছরের মেয়েটি। ওর নাম প্রিয়া হালদার, মা রাখি হালদার পরিচারিকার কাজ করেন, বাবা বাবুরাম হালদার দিনমজুর। হালদার পরিবারে ভাই ও বোনের সঙ্গে বড় হচ্ছে প্রিয়া। শিশু শ্রমে মলিন হয়ে গিয়েছিল বাচ্চা মেয়েটির মুখ। শিশু শ্রমের বিরুদ্ধে সেমিনার হয়, মঞ্চ আলো করে এর বিরুদ্ধে বক্তব্য পেশ করেন প্রশাসনের কর্তারা। কিন্তু বনগাঁ রথের মেলায় শিশু শ্রমের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান। এই প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বললেন, বিষয়টি খুব বেদনাদায়ক। খোঁজ নিতে ওদের বাড়িতে গিয়েছিলাম। ওই মেয়েটির মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন, তার ছোট একটি ভাই আছে। এদিন গোপাল শেঠ প্রিয়ার হাতে পুতুল ও নতুন পোশাক তুলে দিয়ে পড়াশোনার দায়িত্ব নেন এবং সেই সঙ্গে বাড়ির সংস্কারের প্রতিশ্রুতি দেন প্রিয়ার পরিবারকে। গোপালবাবুর কথায় অভাবের সংসারে 7 বছরের বাচ্চা মেয়েটিকে রথের মেলায় রাস্তায় ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতে হচ্ছে। সেই দৃশ্য ধরা পড়ে চিত্র সাংবাদিক পার্থ সারথী নন্দীর ক্যামেরায়। তিনি ছবিটি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আমাদের মনে পড়ে যায় সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাসের সেই রাধারানীর কথা। আজ ছবির পেছনের সেই গল্পের চরিত্রের ছোট্ট প্রিয়া আমাদের রাধারানী। দেশের সময়ের মাধ্যমে তারা শুধু খবর করে না, যে মানুষের যেসব আইন বিরোধী কাজ করে, শিশু শ্রম করায়, সেগুলোকে আমরা জনপ্রতিনিধি আমাদেরকে পথ দেখায়। সেই কাজটা দেশের সময়ের মাধ্যমে আজকে আমরা পেয়েছি। যখন জগন্নাথ দেবের রথ দীঘায় টান পড়েছে, বনগাঁয় টান পড়েছে, তখন সেই ছোট ছোট শিশু তারা গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আমরা তাকে দেখছি কাঠি ভাজা বেচছে। এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং এদের অর্থনৈতিক দুর্বলতার জন্যই এগুলো করছে, আমাদের চোখে ধরিয়ে দিয়েছে। আমরা চাই যাতে কোনো বাচ্চাই স্কুলে যাবে, খেলাধুলো করবে, তাদের সুবিধা অসুবিধা হলে আমরা দেখব। আমরা বলছি এই বাচ্চাটা যাবতীয় যা দায়িত্ব বনগাঁ পৌরসভা নেবে। এখানে আরো কয়েকটা বাচ্চা যায়, তারাও আমার কাছে আসে, তাদের দেখি। সবাই ভালো থাকুক। বাচ্চাদের মধ্যে ভগবান আমরা দেখেছি, সে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বইতে যে উপন্যাস লিখেছিলেন তার মধ্যে সে রাধারানী ছিলেন। আজকে আমরা প্রিয়াকেও সেই রাধারানী হিসেবে আমরা পূজিত করে তার সমস্ত দায়ী দায়িত্ব বনগাঁ পৌরসভা আমরা নিলাম। ফেসবুকে দেখেছি যে রথের দিন পার্থসারথী নন্দীর একটা ফেসবুক পোস্ট থেকে দেখলাম যে আমাদের এই বাড়ির পাশে আমার এই বোন, ছোট বোন,
তার বয়স 4-5 বছর হবে। সে দেখছি বাদাম কাঠি ভাজা বিক্রি করছে। এবার সে পার্থসারথীর ফেসবুক পেজ থেকে সেটা দেখলাম অনেকটা মানে উত্তাল হয়েছে, অনেকটা ভাইরাল হয়ে গিয়েছে জিনিসটা। এবার দেখার পরে আজ আমাদের এখানে আমাদের বনগাঁর মাননীয় পৌরপ্রধান গোপাল শেঠ মহাশয় এসেছিলেন। উনি এসে এদের সব পড়াশোনার দায়িত্ব নিয়েছে এবং আরো অন্য কিছু দায়িত্ব নিয়েছে। আমরাও চাই যে এই বয়সে আমার বাড়ির পাশেই একদম আমার যে ছোট্ট একটা বোন যে এরকম ভাবে রাস্তাঘাটে কাঠি ভাজা বাদাম বিক্রি করবে, এটা চাই না। এদের এখন এখানে পড়াশোনা করার সময়, খেলাধুলা করার সময়, ঘোরার সময়, কিন্তু দারিদ্রতার কারণে হয়তো এরা করছে। এটা আমি দেশের সময় যে নিউজ চ্যানেল ওখানেও দেখেছি খবরটা দেখার পরে আসছে এখানে আমাদের এলাকার কাউন্সিলর এসেছিলেন, তারপরে আরো মাননীয় ব্যক্তিরা এসেছিলেন, আমাদের পৌরপ্রধান এসছে, তারা এসে এদের দায়িত্ব নিয়েছে। আমি চাই যে আমরা সবাই মিলে চাই যে এইরকম পরিবেশ জানি আর তৈরি না হয়, এরকম মানে ছোট ছোট বাচ্চারা যাতে আর দ্বিতীয় দিন রাস্তাঘাটে তারা জানি এরকম ভাবে কর্মসংস্থানের জায়গাটা জানি এইভাবে তাদের জীবনটা শেষ না হয়। আমি পিয়া আরো ওদের বাড়ির যত মানে ভাই বোন আছে, আমরা সবাই ভাজা বিক্রি করতাম বা যে কোনো মেলায়, যে কোনো জায়গায় বিক্রি করতাম। এরপরে কি করবি? না, এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে পড়াশোনা করাটাই উচিত। রাহুল দেবনাথের রিপোর্ট, দেশের সময়।